বা জিজ্ঞাসা। ট্যাগ কোশ্চেন মানে অনুগামী প্রশ্ন বা জিজ্ঞাসা। আজকে আমরা ট্যাগ কোশ্চেন সম্পর্কে জানবো। ট্যাগ কোশ্চেন আপনারা ফেসবুকে ট্যাগ করেন, প্রোফাইলে কোথায় কোথায় কিভাবে ট্যাগ করে জানি না। তো ট্যাগ মানে একটা ছুড়ে দেওয়া। আর অনুগামী আমি একটা নির্দিষ্ট করে একজনের প্রোফাইলে বা একজনের টাইম লাইনসে আমি ট্যাগ করলাম, টিপা দিয়ে ছড়ে দিলাম, অনুগামী করলাম। তো ট্যাগ কোশ্চেন তাহলে অনুগামী প্রশ্ন। অনুগামী কোশ্চেন মানে প্রশ্ন। তো অনুগামী প্রশ্ন আবার কি? এটা এতটাই গুরুত্বপূর্ণ, এটা বাংলা ভাষায় আমরা আমাদের অজান্তেই ব্যবহার করি। তুমি খেয়েছো, খাওনি, তার মানে তুমি খেয়েছো এই কথাটাকেই স্বীকৃতি দিচ্ছি। খাওনি। তুমি গিয়েছো, যাওনি, তার মানে কি তুমি ওখানে যাওনি এটা বুঝাচ্ছি, নাকি তুমি ওখানে গিয়েছো এটাই আরো বুঝাচ্ছি। তুমি কি পড়নি, পড়েছ। তো আমরা একটু আস্তে আস্তে জানার চেষ্টা করব। কিন্তু ট্যাগ কোশ্চেনটা এত গুরুত্বপূর্ণ, এটা ভাষার সৌন্দর্য বৃদ্ধি করে, ভাষার সৌন্দর্য বৃদ্ধি করে। কিন্তু এই ট্যাগ কোশ্চেনটা এসএসসিতে, এইচএসসিতে, দাখিলে, আলিমে, ফাজিলে আমি দিয়েছি। ফাজিলে ইংলিশ নিয়েছিলাম 4th সাবজেক্ট হিসাবে, তো সেখানে ট্যাগ কোশ্চেনের পড়া দিয়েছি। ভার্সিটিতে দিয়েছি। আপনার যে কোনো পরীক্ষাতে, হাই কোয়ালিটির পরীক্ষাতে আসে ট্যাগ কোশ্চেন। কেন? এটা হচ্ছে ভাষাকে সৌন্দর্য করে। কিন্তু এই ট্যাগ কোশ্চেনের দেখেন ফাতা গাইডে কতগুলো আপনাদের নিয়ম এখানে আছে, হিসাব আছে, নিয়মের শেষ আছে। কিন্তু সহজভাবে বোঝা দরকার আসলে ট্যাগ কোশ্চেন মানে কি। তো অনেক পড়ার ফলে আমি নিজে কবিতা লিখেছি ট্যাগ কোশ্চেন দিয়ে, যাতে আপনাদের বুঝতে সহজ হয়। আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন। আমরা পড়ি আর বুঝি, আমরা পড়ি আর বুঝি। বলেন, ট্যাগ কোশ্চেন মানে অনুগামী প্রশ্ন বা জিজ্ঞাসা। অনুগামী প্রশ্ন এটা আবার কি? প্রশ্ন করেন অনুগামী। অনুগামী মানে কি? অনুসরণ করে। অনুগামী মানে কি? একটা জিনিস চলছে তার সাথে সাথে চলা। পিঁপড়ারা যেমন চলে, পিঁপড়ারা চলে অনুগামী করে। তো একটা অনুগামী মানে তার মানে একই জিনিসের সাথে চলা। তাহলে ট্যাগ কোশ্চেন যেটা এমন প্রশ্ন, এই প্রশ্ন আবার প্রশ্ন নয়, প্রশ্ন আবার কি নয়, প্রশ্ন নয়, মূলত প্রশ্ন নয়। এটা মূলত ওই আগের বাক্যের অনুসরণ করে জোর দেয় অথবা জানতে চায়। এই জন্য বলেছে যেটা অনুগামী প্রশ্ন তারই নাম হচ্ছে জিজ্ঞাসা। তার নাম কি? জিজ্ঞাসা। কমসে কম না হলেও সেই দাখিল থেকে মনে করেন শুরু, তাহলে 10 সালে দাখিল দিয়েছে, এখন কত সাল? 20 সাল। তার মানে কমসে কম না হলে তারও অনেক আগে থেকে পড়েছে। 10 থেকে 15 বছরের অভিজ্ঞতা থেকে বলছি, একটু ভালো করে বোঝার চেষ্টা করবেন। তাহলে অনুগামী মানে কি? জিজ্ঞাসা। অনুগামী মানে কি? জিজ্ঞাসা। অনুগামী প্রশ্ন মানে হচ্ছে জিজ্ঞাসা। জিজ্ঞাসা করা। কি জিজ্ঞাসা করবেন? ট্যাগ কোশ্চেনটা কি জিনিস? জিজ্ঞাসা আসলে কি এটা প্রশ্ন? শুধু প্রশ্ন নয়। এই যে দেখেন, ট্যাগ কোশ্চেন মানে জোর দেয়া। তুমি খেয়েছ, খাওনি। এই যে আমি বললাম খাওনি, তার মানে কি? তুমি খেয়েছ। তুমি গিয়েছ, যাওনি, তার মানে কি? তুমি ওখানে গিয়েছ। একটা জোর দিচ্ছি না? তুমি পড়েছ, তুমি পড়েছ, তুমি পড়ো নাই, পড়েছ। তুমি পড়ো নাই, তুমি কি পড়ো নাই, পড়েছ, তার মানে কি? তুমি পড়নি। এরকম। তাহলে দেখেন তো এই জায়গাতে দেখেন, ইউ রিড ইন দিস মাদ্রাসা। তুমি এই মাদ্রাসায় লেখাপড়া করো। ডোন্ট ইউ? তুমি কি পড়ো না? ডোন্ট ইউ? তুমি কি নও, তার মানে তুমি কি পড়ো না? তুমি এই মাদ্রাসায় লেখাপড়া করো। এটা একটা বাক্য। হ্যাঁ বাচ্চা,
তুমি কি পড়ো না? তার মানে কি তুমি এই মাদ্রাসায় লেখাপড়া করো। তুমি ভাত খেয়েছো, খাওনি? তুমি কি খাওনি? খাওনি কেন বললাম? হ্যাঁ, জোর দিচ্ছি, সম্মতি জানছি, আমি নিজে জানতে চাচ্ছি। ঠিক আছে, এই জন্য বলেন জোর দেয়া বা জোর বা সম্মতি জানতে, জোর বা সম্মতি জানতে মূলত। তাহলে ট্যাগ কোশ্চিন কেন হয়? জোর দিতে আর সম্মতি জানতে মূলত। ট্যাগ কোশ্চিন কেন আমরা করি? ট্যাগ কোশ্চিন মানে অনুগামী প্রশ্ন বা এক ধরনের জিজ্ঞাসা। এটা কেন করি? এটা করি জোর দিতে, বাক্যকে জোর দিতে অথবা সম্মতি জানতে। তোমার ওই খুদ পিপাসা, খুদ মানে নিজে, তোমার ওই মানে তুমি, আপনি যে প্রশ্ন করছেন এটা মূলত আপনার ওই জানার জন্য নয়। এই জন্য বলেন তোমার ওই খুদ পিপাসা। হ্যাঁ, আপনি তো জানার জন্য এই প্রশ্নটা করছেন। এই জন্য বলেন ট্যাগ কোশ্চেন মানে অনুগামী প্রশ্ন বা জিজ্ঞাসা। জোর বা সম্মতি জানতে তোমার ওই খুদ পিপাসা। তাহলে ট্যাগ কোশ্চেন মানে হচ্ছে অনুগামী প্রশ্ন বা জিজ্ঞাসা। কিন্তু কেন ব্যবহার করছি? বাক্যটাকে জোর দিচ্ছে। আর কেন? সম্মতি জানতে। হ্যাঁ, তুমি খেয়েছ? খাওনি? হ্যাঁ, আমি খেয়েছি। হ্যাঁ বাচক। তার মানে কি দেখলেন? বাংলাটা আগে বোঝেন তো। তুমি পড়েছ, পড়নি? তুমি পড়েছ, তুমি কি পড়েছ? পড়নি? তুমি কি পড়েছ? পড়নি। এভাবে আমরা বাংলা বলি না? তার মানে কি তুমি পড়েছ। আবার দেখেন ইংলিশে এটা, বাংলা যা মনে তাই হোক, আমাদের দরকার ইংলিশ, কারণ আমাদের দাখিলে গোল্ডেন নিয়ে আসতে হবে, তাই না? ইনশাআল্লাহ আলিমে গোল্ডেন নিয়ে আসতে হবে, আমাদের জ্ঞান অর্জন করতে হবে। তার মানে একটা জিনিস হচ্ছে, সেটা কি? অ্যাফার্মেটিভ বাক্যে হয় নেগেটিভ, অ্যাফার্মেটিভ বাক্যে হবে কি? নেগেটিভ। আর নেগেটিভ বাক্যে হবে অ্যাফার্মেটিভ প্রশ্নটা। এই জন্য কি এখন জানতে হবে? বলেন অ্যাফার্মেটিভে হয় নেগেটিভ, নোট থেকেও নয়তো তা মূলত নাবাচক, অ্যাফার্মেটিভে হয় নেগেটিভ, নোট থেকেও নয়তো তা মূলত নাবাচক, ডু ইউ গো দেয়ার? তুমি কি সেখানে যাও? ডু ইউ গো দেয়ার বা ইউ গো দেয়ার? ডোন্ট ইউ? তুমি সেখানে যাও, যাওনি? তার মানে তুমি কি ওখানে গিয়েছ? তুমি ওখানে যাও। Have you ever gone there? Have you ever gone বা have you ever been there? তুমি কি কখনো সেখানে গিয়েছ? তাহলে haven't you? haven't you? তুমি কখনো কি যাওনি? তুমি কি যাওনি সেখানে? তার মানে কি তুমি সেখানে গিয়েছ। প্রশ্নটা নাবোধকে করে হ্যাঁ কে কি করছে? জোর দিচ্ছে। দেখেন এটা হ্যাঁবাচক একটা বাক্য, আর নাবাচক দিয়ে আমি মূলত এটাকে কি দিচ্ছি? আগে। আর যেহেতু এরই অনুসরণে অনুগামী হয়ে এই প্রশ্নটা আসলো, তার মানে অ্যাফার্মেটিভে হয় নেগেটিভ। বাংলা যদি বুঝেন তাও বুঝবেন, ইংলিশটা আমাদের মনে রাখতে হবে। অ্যাফার্মেটিভে হয় নেগেটিভ, নোট থেকেও নয়তো তা মূলত নাবাচক। তাহলে নোট থেকেও মূলত এটা নাবাচক মূলত হচ্ছে না, কারণ এটা কি? অ্যাফার্মেটিভ কেই সমর্থন করছে। হ্যাঁ, মাশাআল্লাহ। এইবারে বলেন তো, আর নেগেটিভে হয় অ্যাফার্মেটিভ, আর নেগেটিভে হয় অ্যাফার্মেটিভ। তার মানে নেগেটিভ বাক্য থাকলে অ্যাফার্মেটিভ দিতে হবে। ইউ ডোন্ট বা ইউ ডু নট গো দেয়ার, তুমি সেখানে যাওনি। তাহলে তুমি সেখানে যাওনি, ডু ইউ? তুমি যাও না। আচ্ছা, তাই কি আর তাই নয় কি? তুমি সেখানে গিয়েছো, তাই নয় কি? তাই নয় কি? তাহলে তার মানে কি তুমি সেখানে গিয়েছো। আমি জানতে চাচ্ছি এবং জোর দিচ্ছি।
তুমি সেখানে গিয়েছো, তাই নয় কি? তার মানে এই যে তাই নয় কি বলে আমি কি বুঝালাম বাবা? জোর দিলেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই তো বুঝেছেন। তাহলে এমন প্রশ্ন যেটা আগের বাক্যকে কি করে জোর দেয়, আর আমি জানতে চাচ্ছি, সম্মতি জানতে চাচ্ছি তুমি কি আসলে গিয়েছো কিনা, আর বাক্যটাকে জোর দিচ্ছে। তাহলে বলেন এটা ইংলিশে এটার নিয়ম কি? আরবিতে নিয়ম আছে, বাংলাতে নিয়ম আছে, কিন্তু আমাদের উদ্দেশ্য ইংলিশ জানানো, কারণ এটা আমাদের পরীক্ষায় আসবে। এসএসসিতে 9 নাম্বার প্রশ্ন, দাখিলে 9 নাম্বার প্রশ্ন, দ্বিতীয় পত্রে প্রথম পত্রে থাকতে পারে, প্রথম পত্রে কমপ্লিট দ্য সেন্টেন্সের মধ্যে অ্যাফার্মেটিভ থাকবে, তো এই ট্যাগ কোশ্চেন থাকবে। তাহলে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে 4 লাইনের কবিতা, মোট 3টা ক্লাস হবে। একটা হচ্ছে সাধারণ নিয়ম, যেটা আমার স্বাভাবিক নিয়ম, যে যা যা অবশ্যই থাকবে, যেমন এই যে ফুল স্টপ, এটাটা উঠে দিয়ে কমা দিব, ফুল স্টপ উঠিয়ে দিয়ে অবশ্যই কমা দিতে হবে, তা না হলে বোঝা যাবে না যেটা ট্যাগ কোশ্চেন কিনা। আর যেহেতু কোশ্চেন, যদিও বা এটা প্রশ্ন নয়, তারপরেও একটা প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে, কারণ এটার নাম কি? ট্যাগ কোশ্চেন। কোশ্চেন তো, আর কোশ্চেন হলে চিহ্ন না দিলে তো হবে না। তাই এগুলো ভুল করে ছেলেপেলেরা, আমরা ইনশাল্লাহ দেখবো। এটা যদি এখন নেগেটিভ হয়, এটা যদি এখন অ্যাফার্মেটিভ, নেগেটিভ, তারপরে ইম্পারেটিভ যদি হয়, তাহলে কি হবে ইত্যাদি। এই জন্য জানার শেষ নাই, কিন্তু এগুলো শত শত নিয়ম আছে, কিন্তু আপনাকে শত শত নিয়ম মুখস্থ করতে হবে না। এরকম 4টা লাইন মুখস্থ করার পরে যদি আপনি না পারেন, তখন আমাকে বলেন, ইনশাআল্লাহ আমি আপনাকে এক্সট্রা করে সময় দিয়ে আরো বুঝিয়ে দিব। তাহলে আজকে আমরা এই 4টা লাইন পড়ে এর প্র্যাকটিক্যাল করব। হ্যাঁ বলেন সুর দিয়ে। ট্যাগ কোশ্চেন মানে অনুগামী প্রশ্ন বা জিজ্ঞাসা, জোর বা সম্মতি জানতে তোমার ওই খুদ পিপাসা, অ্যাফার্মেটিভে হয় নেগেটিভ, নোট থেকেও নয়তো তা মূলত না বাচক, আর নেগেটিভে হয় অ্যাফার্মেটিভ, তবে কি করে হয় হ্যাঁ বাচক, অর্থটা বিবেচনা করতে হবে এখানে। আসলে এটা নেগেটিভ আমরা দেখতে পাচ্ছি, এই যে এটা একটা অ্যাফার্মেটিভ মানে হাবাচক বাক্য। আসলে এই যে ডোন্ট ইউ দিয়া কি এটা এই বাক্যটাকে আমরা নেগেটিভ করেছি? নেগেটিভ করিনি কিন্তু কে বাক্য, তাই তো বলেছি নোট থেকেও নয়তো তা মূলত না বাচক, এখন এটাতে দেখেন, আর নেগেটিভে হয় অ্যাফার্মেটিভ, ইউ ডোন্ট গো দেয়ার, তুমি সেখানে যাও না, তুমি সেখানে যাও না, তুমি সেখানে যাও না। তাহলে এখানে দেখেন ডু ইউ দিয়েছে যে, তাহলে এটা কি আসলে আমি যে করেছি হাবাচক? আসলে কি এটা হাবাচক? কি করে হবে হাবাচক? কারণ আগের বাক্যটাই তো না বাচক। আসুন, কারণ অনুগামী যখন করবে, আপনি যখন আমার অনুসরণ করবেন, তখন কি আপনার নিজের কোনো ব্যক্তিত্ব থাকবে? মুসলিম, আমরা মুসলিম আত্মসমর্পণকারী কার কাছে? আল্লাহর হুকুমের কাছে। আর কার পদ্ধতিতে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা পদ্ধতির কাছে আমরা কি আত্মসমর্পণকারী। আমাদের কোনো নিজস্ব কোনো মতবাদ, আমাদের নিজস্ব কোনো ডিস্টিংগুইশ বা এটাকে কি বলে রিমার্কেবল বা আউটস্ট্যান্ডিং যে প্রিফারেন্স, আমাদের নিজস্ব কোনো মডেল আছে? তাহলে তো আমরা মুসলিমই হতে পারবো না। তো আমরা মূলত ইমিটেট মানে অনুকরণ করা। we have to imitate the model of Muhammad sallallahu alaihi wasallam. মডেল হিসাবে আমরা as a model of Muhammad sallallahu alaihi wasallam, Muhammad sallallahu alaihi wasallam কে মডেল হিসাবে আমরা অনুকরণ করি, কারণ আমরা অনুকরণ করতে বাধ্য। যাই হোক, তাহলে বলেন
অ্যাফার্মেটিভে হয় নেগেটিভ, অ্যাফার্মেটিভে হয় নেগেটিভ, অ্যাফার্মেটিভে হয় নেগেটিভ, অ্যাফার্মেটিভে হয় নেগেটিভ, নোট থেকেও নয়তো তা মূলত নাবাচক, নট থেকেও নয়তো তা মূলত নাবাচক, নোট থেকেও নয়তো তা মূলত নাবাচক, নট থেকেও নয়তো তা মূলত নাবাচক, আর নেগেটিভে হয় অ্যাফার্মেটিভ, আর নেগেটিভে হয় অ্যাফার্মেটিভ, তবে কি করে হয় হ্যাঁ বাচক, তবে কি করে হয় হাবাচক, অ্যাফার্মেটিভে হয় নেগেটিভ, অ্যাফার্মেটিভে হয় নেগেটিভ, নোট থেকেও নয়তো তা মূলত নাবাচক, নট থেকেও নয়তো তা মূলত নাবাচক, আর নেগেটিভে হয় অ্যাফার্মেটিভ, আর নেগেটিভে হয় অ্যাফার্মেটিভ, তবে কি করে হয় হ্যাঁ বাচক। তবে কি করে হয় হাবাচক। শেষবারের মতো এটা প্রাথমিক ধারণা এবং প্রাথমিক ধারণা। ট্যাগ কোশ্চিন মানে অনুগামী প্রশ্ন বা জিজ্ঞাসা, কোয়েশ্চন মানে অনুগামী প্রশ্ন বা জিজ্ঞাসা, জোর বা সম্মতি জানতে তোমার ওই ক্ষুদ পিপাসা, জোর বা সম্মতি জানতে তোমার পিপাসা, অ্যাফার্মেটিভে হয় নেগেটিভ, অ্যাফার্মেটিভে হয় নেগেটিভ, নোট থেকেও নয়তো তা মূলত নাবাচক, নট থেকেও নয়তো তা মূলত নাবাচক, আর নেগেটিভে হয় অ্যাফার্মেটিভ, আর নেগেটিভে হয় অ্যাফার্মেটিভ, তবে কি করে হয় হ্যাঁ বাচক। তবে কি করে হয় হাবাচক। অ্যাফার্মেটিভে হয় নেগেটিভ, অ্যাফার্মেটিভে হয় নেগেটিভ, নোট থেকেও নয়তো তা মূলত নাবাচক, নট থেকেও নয়তো তা মূলত নাবাচক, আর নেগেটিভে হয় অ্যাফার্মেটিভ, আর নেগেটিভে হয় অ্যাফার্মেটিভ, তবে কি করে হয় হ্যাঁ বাচক। তবে কি করে হয় হাবাচক। এখন আমরা প্র্যাকটিক্যাল দেখবো ইনশাআল্লাহ।